পরমহংস রামকৃষ্ণদেব ছিলেন সরলতার প্রতিমূর্তি, কিন্তু তার কথা ছিল গভীর অর্থে ভরা। তিনি অনেক সময় হেয়ালি, উপমা ও রূপকের মাধ্যমে গৃহী ভক্তদের উপদেশ দিতেন, যাতে সংসারের মধ্যেই তারা ঈশ্বর চেতনা লাভ করতে পারে। গৃহী ভক্তদের তিনি কখনোই সংসার ত্যাগ করতে বলতেন না, বরং হেয়ালি করে বোঝাতেন সংসারে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়। তাই তো তিনি বলতেন, জলে থেকেও পদ্মপাতা যেমন ভেজে না, তেমনি সংসারে থেকেও মন ঈশ্বরে রাখতে হয়। আবার তিনি বলতেন, হাতে তেল মেখে কাঁঠাল কাটলে হাত নোংরা হয় না। অর্থাৎ সংসারের কাজ করলেও যদি মন ঈশ্বরে রাখা যায়, তবে কোনো বন্ধনে জড়ানো হয় না। তিনি গৃহীদের সতর্ক করে দিতেন কামনা বাসনা সম্পর্কে। তিনি বলতেন, মাছের মুখে টোপ, বাইরে চকচকে কিন্তু ভিতরে লোহার কাঠা। অর্থাৎ ইন্দ্রিয় সুখ প্রথমে আনন্দ দিলেও শেষে দুঃখ দেয়। স্ত্রী, পুত্র, ধন নিয়ে অতিরিক্ত মোহ সম্পর্কে তিনি বলতেন, মায়া হলো কুয়োর জল, খেতে মিষ্টি, কিন্তু তলায় নামলে আর ওঠা যায় না। এই হেয়ালির মাধ্যমে তিনি বোঝাতেন অতিরিক্ত আসক্তি আত্মিক উন্নতির পথে বাধা। তিনি কখনো কঠোর হতেন না, স্নেহ ভরে বলতেন, প্রথমে বাধা তারপর ছাড়া। মানে সংসারের দায়িত্ব পালন করতে করতেই ধীরে ধীরে ঈশ্বরের দিকে মন ফেরাতে হয়। একবার এক পণ্ডিত অনেক শাস্ত্র পড়ে রামকৃষ্ণদেবকে বোঝাতে গেলেন ঈশ্বর কত জটিল। রামকৃষ্ণদেব হেসে বললেন, তুমি এত বই পড়েছ, কিন্তু কাক যেমন শুধু হাঁ করে তাকায়, তুমিও তেমনি হাঁ করে আমার দিকে তাকিয়ে আছো। শুনে সবাই হেসে উঠল, পণ্ডিতও চুপ করে গেলেন। এক ভক্ত ঠাকুরকে বলেছিলেন, আমি ইংরাজি জানি, সংস্কৃতও জানি। ঠাকুর হেসে বললেন, তা ভালো, কিন্তু ঈশ্বর কি ইংরেজিতে কথা বলেন? এক ভক্ত খুব উপবাস করত। ঠাকুর তাকে বললেন, ওগো, ঈশ্বর কি তোমার পেটের শত্রু? পেট খালি থাকলে তিনি কি ধরা দেন না? ঠাকুর বলতেন, এক হাতে কাজা, অন্য হাতে কালি। অর্থাৎ সংসারের কাজ করতে করতে ঈশ্বর চিন্তা করতে হয়। তিনি বলতেন, কচ্ছপ জলে থাকে কিন্তু ডাঙায় ডিম পাড়ে। অর্থাৎ সংসারে থেকেও মন যেন ঈশ্বরে থাকে। ঘুড়ি যত উপরে ওড়ে, সুতোটা তত শক্ত করে ধরতে হয়। সংসারে থাকলেও ভক্তি সুতো ছাড়া যাবে না। মাছ জলে থাকে কিন্তু জল মুখে ঢোকে না। সংসারে থেকেও আসক্তি না রাখার কথা তিনি বারবার বলেছেন। ঠিক যেমন বলতেন, হাঁস যেমন দুধ আর জল আলাদা করে নিতে পারে, তেমনি তোমাদেরও ভালো মন্দ বিচার করার ক্ষমতা তৈরি করতে হবে। একবার তিনি বলেছিলেন, সংসার তুমি ছাড়বে কেন? সংসারই তোমাকে একদিন ছেড়ে বোঝাবে যে ঈশ্বরই সব কিছু। কাঁচা আম ঝাঁকুনি দিলে পড়ে যায়, পাকা আমও তেমনি নিজে থেকেই পড়ে যায়। অর্থাৎ বৈরাগ্য আসলে আপনিই মুক্তি